হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে জানায় দেন ইসলামের মধ্যে কোন কাজটা সবচাইতে উত্তম, অধিক নেকির কাজ কোনটা, আমাকে জানায় দেন। নবীজি বলছেন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো দুইটা। এক নাম্বার হলো অনাহারী মানুষকে খাবার খাওয়ানো, দুই নাম্বার হলো পরিচিত সকলকেই সালাম দেওয়া। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? নবীজি বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে ও সাহাবী দুইটা কাজ উত্তম। এক নাম্বার কাজ হলো যদি কোনো একজন মানুষ অভুক্ত থাকে, কোনো একজন মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ওই মানুষটা যদি তোমার কাছে খাবার চায়, ওই মানুষটা যদি বলে আমাকে 5টা টাকা দাও খাবার খাবো, অথবা ওই মানুষটা যদি তোমার ঘরের মধ্যে এসে বলে আমাকে একটু ভাত দেন আমি ভাত খাবো, আল্লাহর হাবিব বলেন তাকে খাবার খাওয়ানোর চাইতে উত্তম কাজ আর নাই। দুই নাম্বার হচ্ছে ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মুসলমান যেই ব্যক্তি হবে ওই ব্যক্তি তোমার পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানের সাথে দেখা হলেই সালাম দিবে। এটার চাইতে উত্তম কাজ ইসলামের মধ্যে আর নাই। এমনকি একটা সন্তান তার নিজের মায়ের রুমের মধ্যে ঢুকার জন্য ডাইরেক্ট অনুমতি নাই, আগে ঢুকার সময় নক করতে হবে, মা আমি ঢুকতে পারবো কিনা, অনুমতি নিতে হবে। ও ভাই, শুধু এটা নয়, আপনি নিজের স্ত্রীর রুমের মধ্যে ঢুকবেন, ওই স্ত্রীর রুমে ঢুকার জন্য ক্ষেত্র বিশেষে অনুমতির প্রয়োজন আছে। এরপরে আবার দেখেন, ভাবির সাথে দেবরের পর্দা নাই, বলে যে দেবরের ভাবির কাছে পর্দা করার দরকার নাই, ভাবি দেবরকে দেখতে পারবে, দেবর ভাবিকে দেখতে পারবে। আবার আমাদের সমাজে এমন একটা বড় মারাত্মক জঘন্য কথা চালু আছে, সেটা হচ্ছে বড় ভাবি মায়ের মতো, আছে না? এটার চাইতে মারাত্মক জঘন্য কথা আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে ঈমানদার বানিয়ে পাঠিয়েছেন, মুমিন বানিয়ে পাঠিয়েছেন। আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমাদের জন্য একটা সম্ভাষণ, আমাদের জন্য একটা স্বাগতম ওয়েলকাম জানানোর মাধ্যম আমাদের বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। বনি আদমরা দেখা হলে একজন আর একজনকে সর্বপ্রথম কিভাবে সাক্ষাৎ করবে, কিভাবে মুলাকাত করবে, সেই মাধ্যমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই মাধ্যমটা কি? অনেকেই খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে পাশ্চাত্যের যারা অনুসরণ করে, যারা ইসলামকে মানতে চায় না, তারা হঠাৎ করে একজন আরেকজনের সাথে দেখা হলে ওনারা বলে যে সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং, আর রাত্রিবেলা ঘুমাতে গেলে বলে যে গুড নাইট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুড মর্নিং আর গুড নাইটের মধ্যে আমাদের জন্য শান্তি রাখেন নাই। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রেখে দিয়েছেন সালামের মধ্যে। এই সালাম, এটা হচ্ছে ইসলামী অভিবাদন। এজন্য একজন মানুষের সাথে আর একজন মানুষের যখনই দেখা হবে তখনই সালাম দিতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দল
ওই দলের কাছে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তাদের কাছে দাও, গিয়ে তাদেরকে সালাম দাও। এবং তারা হচ্ছে ফেরেশতাদের একটি দল। তুমি যখন তাদেরকে অভিবাদন জানাবা, তুমি যখন তাদেরকে সালাম দিবা, তোমার প্রতি উত্তরে সালামের জবাবে তারা কি বলে সেটা মনোযোগ সহকারে শুনবা, কারণ এটাই হবে তোমার সন্তানদের জন্য অভিবাদন। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকেই আমরা ইসলামী অভিবাদন সম্ভাষণ পেয়েছি সালাম। এই সালাম শান্তির প্রতীক, সালাম বৈষম্য দূরীকরণের প্রতীক, সালাম একজনের প্রতি আরেকজনের মায়া মোহাব্বত সৃষ্টির জন্য মাধ্যম, সালাম সমাজ থেকে অশান্তিকে মূলোৎপাটন করার জন্য অন্যতম মাধ্যম। এই সালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সমাজে শান্তি প্রতিষ্ঠায় সালামের অবদান সবচাইতে বেশি। আজকে আমরা এই বিষয় নিয়েই সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয় হবে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সালামের অবদান। সালাম সিন লাম মিম মূল অক্ষর। সালামের অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, কল্যাণ। যেই ব্যক্তি সালাম দিবে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার চাদরে আবৃত হবে, এবং যেই ব্যক্তিকে সালাম দেওয়া হবে সেই ব্যক্তিও আল্লাহর পক্ষ থেকে শান্তির ছায়া তলে আশ্রয় পেয়ে যাবে। সেই জন্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলেই সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একজন আরেকজনকে সালাম দিবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। একজন মানুষ আরেকজন মানুষকে দেখা হলেই, মুসলমান হলে গুড মর্নিং বলবে না, হাই হ্যালো বলবে না, কেমন আছেন এটাও বলবে না। কথা শুরু করার আগেই সালাম দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূল বলেছেন আসসালামু ক্বাবালাল কালাম। কালাম মানে হচ্ছে কথা। আল্লাহ রাসূল বলেন তোমরা কথা শুরু করার আগেই সালাম দিবা, কারণ হচ্ছে আগে সালাম তারপরে কথা। এজন্য একজনের সাথে আরেকজনের দেখা হলেই সালাম দিতে হবে। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানকে আল্লাহ তাআলা ৬টি অধিকার দিয়েছেন। আওয়াজ করে বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টি অধিকার? একটু জোরে বলতে হবে, কয়টি অধিকার? ৬টি অধিকার। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনে প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা আরেকজন মুসলমানের উপর ৬টি অধিকার দিয়েছেন, ৬টি হক দিয়েছেন। নবীজি বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। আল্লাহর হাবিব বলেন একজন মুমিনের উপর আরেকজন মুমিনের ৬টি অধিকার, ৬টি হক। তার মধ্যে অন্যতম যেই হক, সেই হক হলো আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন একজন মুমিন মুসলমানের সাথে আরেকজন মুমিন মুসলমানের দেখা হবে, দেখা হওয়া মাত্র সাথে সাথে সালাম দিতে হবে। আল্লাহর হাবিব বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা
ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মুসলমানের উপর আরেকজন মুসলমানের মুমিন বান্দার আল্লাহ রাব্বুল আলামিন 6টি অধিকার 6টি হক দিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হক হলো ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোনো একজন মুমিন অসুস্থ হয়ে যাবে আরেকজন মুমিন ওই মুসলমানকে দেখতে যাবে। 2 নাম্বার ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যখন কোনো মুমিন মুসলমান মারা যাবে, মারা গেলে তার মৃত্যুর কথা শোনার সাথে সাথে জানাজার টাইম জেনে জানাজার নামাজে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে সালাম দিবে। এরপর আল্লাহর হাবিব বলেন যদি কোনো একজন আল্লাহর বান্দা ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, কোনো একজন আল্লাহর বান্দা যদি হাসি দেয় আরেকজন মুমিন বান্দা হাসির জবাব দিবে। আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানকে দাওয়াত দেয় দাওয়াতে তার ডাকে সাড়া দিবে। সর্বশেষ আল্লাহর হাবিব বলেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, যদি কোনো একজন মুমিন মুসলমান হয়ে থাকে তাহলে ওই মুমিন মুসলমান তার আরেক মুমিন মুসলমান ভাইয়ের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বদা কল্যাণ কামনা করবে। তাহলে আমরা এই হাদিসের মধ্যে দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানকে দেখা হলেই আগে সালাম দিবে, সালাম দেওয়ার পর কথা বলা শুরু করবে, সালাম না দেওয়া পর্যন্ত কথা শুরু করবে না। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আসসালামু ক্বাবলাল কালাম, একজন মুমিনের সাথে যখন তোমার দেখা হবে তুমিও মুসলমান সেও মুসলমান, মুসলমানের পরিচয় হলো একজন আরেকজনকে দেখলেই সালাম দিয়ে দিবে, কথা শুরু না করে আগে সালাম দিবে। সালাম যখন দিয়ে দেওয়া হয় একজন আরেকজনকে সালামে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন আমার ভাইকে বললাম আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত আল্লাহর শান্তি বর্ষিত হয়ে যাক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার উপর শান্তি চলে আসে। ওই বান্দা আবার আমাকে সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমন আমার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করেছেন, কল্যাণ কামনা করেছেন, আমিও আপনার জন্য আমার রবের দরবারে আল্লাহর দরবারে আপনার জন্য শান্তি কামনা করলাম। আল্লাহ তাআলা আপনাকেও শান্তি রহমতের চাদরে আবৃত করে দিন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরও শান্তি বর্ষিত হয়ে যাক। এই কথা যখন একজন আরেকজনকে বলে আল্লাহ তাআলা খুশি হয়ে দুই মুসলমানকে শান্তি এবং রহমতের চাদর দিয়ে আবৃত করে দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা হলে যদি সালাম দেয়, সালাম আপনি নেওয়ার পর কিভাবে সালামটা ফিরিয়ে দিবেন আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি তোমাকে আমার কোনো বান্দা সালাম দেয় তাহলে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা তার থেকে উত্তমভাবে সালামের জবাব দেওয়ার জন্যে। যেমন কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আমার বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জবাবে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমার থেকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন, যখন তোমাদের মধ্য থেকে কেউ তোমাদেরকে তাহিয়া দেয়, অভিবাদন দেয়, যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, তখন তোমরা ফাহাইয়ু বিআহসানা মিনহা, ওই ব্যক্তি তোমাকে যেই রকম ভাবে অভিবাদন দিয়েছে, সালাম দিয়েছে, তার থেকে উত্তম ভাবে তুমি তাকে সালাম প্রদান করো। যদি তার থেকে উত্তম ভাবে সালাম প্রদান করতে না পারো, আরবি মাখরাজ হরফ যদি তোমার সঠিকভাবে উচ্চারণ না হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায় দিলেন আও রুদ্দুহা, তার মতো করে তুমি তাকে ফিরিয়ে দাও। সালাম দিলে উত্তমভাবে তুমি ফিরাই দিবা, যদি এটা না পারো তাহলে অন্তত আও রুদ্দুহা, সে তোমাকে যেভাবে সালাম দিয়েছে তুমি তার মতো করে ফিরিয়ে দাও। বেশি না পারলে অন্তত ওয়ালাইকুমুস সালাম এটা হলো বলো। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমি আপনি তারে সালাম দিলে আসসালামু আলাইকুম, উনি 101 কেজিওয়ালা মাথা এটা লাগাতে পারে, কিন্তু 1 ফোঁটা ঠুট এটা বের করে জিব্বা জবান দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলার শক্তি থাকে না। এরকম কিছু মানুষ আছে না নাই বলেন? আমি দিলাম সালাম আসসালামু আলাইকুম, এটি ইসলামী নিয়ম না। আবার কিছু মানুষ আছে দেখবেন যারা নেতা কেতা মাত্র, এরা মঞ্চে উঠেই এরকম আসে না নাই, আপনি তারা সালাম দিলে উনি একটা হাত দেখায়, কিন্তু এটি ইসলামী নিয়ম না। ইসলামী নিয়ম আল্লাহ কি বলছেন ফাহাইয়ু বিআহসানা মিনহা, আপনাকে যে আসসালামু আলাইকুম বলেছে আপনি তাকে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া বলবেন। আর যদি না পারেন আও রুদ্দুহা, অন্তত তার মতো করে তাকে ফিরিয়ে দাও, হাত নাড়াচাড়া করিও না, এটা সালাম না। অনেকেই আবার কপালে এটাও সালাম। সালামের নিয়ম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে, হাত নেড়ে সালাম দিবে না, মাথা নেড়ে সালাম দিবে না, সালামের জবাব দিবে না। কেন? কারণ কি? কারণ হলো একজন মুসলমান যখন আসসালামু আলাইকুম বলে, প্রত্যেকটা হরফে হরফে যিনি নেকি লিখে দেন তিনি কে? আল্লাহ তাআলা নেকি লিখে দেন। এজন্য জবান দিয়া উচ্চারণ করতে হবে, প্রত্যেক হরফের মধ্যে নেকি আছে। সম্মানিত মুসলমান বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমান দেখা হলে সালাম দিবে, সালামের জবাব একটু বাড়িয়ে বলবে, আর যদি না পারে তার মতো করে সালামটাকে ফিরিয়ে দিবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ আমরা একজন আর একজনকে দেখা হলে সালাম দিব, কিন্তু ঘরে ঢোকার সময় সালাম দিতে হবে কিনা? আমি যদি আমার নিজের ঘরে প্রবেশ করি, অথবা আমার নিজের ঘরে না হয়ে অন্য ঘরে যদি আমি প্রবেশ করি, তাহলে কি আমার অনুমতি লাগবে কিনা? সালাম দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কত সুন্দর বিধান ইসলাম দিয়েছে, দেখেন শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর হোক অথবা অন্যের ঘর হোক, ঘরের মধ্যে যখন তোমরা প্রবেশ করতে যাবা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের বাড়ি এবং অন্যের বাড়ির মধ্যে প্রবেশ করবা না ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মানুষকে সালাম না দিবে এবং অনুমতি না নিবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ঘরে তোমরা ঢুকবা না। সুবহানাল্লাহ বলবেন।
কেমন সুন্দর বিধান ইসলাম দিয়েছে। অনুমতি নাই, সালাম দাও নাই, ঘরে ঢুকবা না। এখন অনুমতি কিভাবে নেবেন? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, বেশিরভাগ এই কাজটা মুরব্বী মানুষেরা করে। যদি ঘরের দরজা খোলা থাকে, ডাইরেক্ট বলে হাসিনার মা ঘরে আসেনি বলে রান্নাঘরে চলে যায়। আসে না নেই? অমুকের মা ঘরে তো শোনোয়া, ডাইরেক্ট অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলছেন এটা হারাম, অনুমতি নাই। এমনকি একটা সন্তান তার নিজের মায়ের রুমের মধ্যে ঢুকার জন্য ডাইরেক্ট অনুমতি নাই। আগে ঢুকার সময় নক করতে হবে, মা আমি ঢুকতে পারবো কিনা, অনুমতি নিতে হবে। ও ভাই, শুধু এটা নয়, আপনি নিজের স্ত্রীর রুমের মধ্যে ঢুকবেন, ওই স্ত্রীর রুমে ঢুকার জন্য ক্ষেত্র বিশেষে অনুমতির প্রয়োজন আছে। ক্ষেত্র বিশেষে অনুমতির প্রয়োজন। আপনারা বলবেন হুজুর, স্ত্রীর কাছে তো স্বামীর কোনো পর্দা নাই, তাহলে স্ত্রীর রুমে ঢুকার জন্য ক্ষেত্র বিশেষে অনুমতি, এটা আবার কেমন? এটা কেমন একটু ভালো করে বুঝেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের এলাকার মধ্যে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে, দুলাভাই আর শালীর মধ্যে বর্তমানে পর্দা নাই বললেই চলে। কথা ঠিক কিনা বলেন? দুলাভাইয়ের সাথে শালী যে কোনো জায়গায় যেতে পারবে। আরো বলে যে হ্যাঁ এটা তোমার বড় ভাই, বড় ভাই, বড় ভাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে চলে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনার বিষয় ঠিক আছে তো, দরকার আছে তো সমাজের জন্য। আমাদের সমাজে শালী আর দুলাভাই পর্দা নাই বললেই চলে, বড় ভাবি আর দেবর পর্দা নাই বললেই চলে। বলে যে না, যখন আমাকে আনতেছে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তখন তো আমার এই দেবর একদম ছোট্ট বাচ্চা ছিল, তার কাছে আমার কি পর্দা। আবার বলে যে আমার বউয়ের বোন, ছোট বোন, আমি যখন আমার বউকে বিয়ে করতেছি তখন তো সে একদম মাটির সাথে কথাবার্তা বলতেছে, আমি তো আমার নিজে কুলে ফিটে করে তারা মানুষ করছি, তার সাথে আমার কিসের পর্দা। শালী দুলাভাইয়ের সাথে পর্দা করে না, বিভিন্ন জায়গায় বোনকে না বলে চলে যায়, বলে যে আমার বড় ভাইয়ের সাথে যাচ্ছে। ভাবির সাথে পর্দা করে না। কিন্তু ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন, দেবরের সাথে ভাবিকে পর্দা করতে হবে, দুলাভাইয়ের সাথে শালীকে পর্দা করতে হবে। এজন্য মাঝে মধ্যে হঠাৎ করে আমার শালী আমার বাড়িতে আসছে, আমি জানি না, আমি বাহির থেকে রাত্রিবেলা আসলাম, কিন্তু আমার বউয়ের রুমের মধ্যে, আমার বেডরুমের মধ্যে আমার বউয়ের সাথে আমার শালী আছে। এখন হুট করে আপনি যদি দরজা খুলেই ঢুকে যান, তখন আপনার শালী কি অবস্থায় আছে সেটা তো আপনি জানেন না। আমাদের মা বোনরা এমন, ওনারা যখন ফাঁকা অবস্থায় থাকে, রিল্যাক্স মুডে থাকে, যখন রুমের মধ্যে কোনো পুরুষ থাকে না, তখন স্বভাবতই ওনারা গায়ের ওড়নাটা বিছনার মধ্যে রেখে অথবা কোনো জায়গায় রেখে ওনারা ওড়নাবিহীন অবস্থায় থাকেন। কথা ঠিক না? গরম ওনাদেরও আছে, শরীরের অশান্তি ওনাদেরও আছে। আমরা যেমন গরমকাল আসলে গরম সহ্য করতে না পেরে আমরা যেমন আমাদের শার্ট, আমাদের পাঞ্জাবি খুলে এক জায়গায় রেখে দিই, ঠিক ওনারাও একা একা রুমের মধ্যে থাকলে ওনাদের কাপড় চোপড় এক জায়গায় রেখে ওনারা একটু গরম থেকে নিস্তার পাওয়ার জন্য ওভাবে করে বস্ত্রহীন অবস্থায় থাকেন। এখন আমি স্বামী, আমার বউকে বস্ত্রহীন অবস্থায় দেখা আমার জন্য জায়েজ, কোনো পর্দা নাই স্বামী স্ত্রীর মাঝে, কিন্তু শালীর মাঝে তো পর্দা আছে। তো আপনার শালী ওই রুমের মধ্যে থাকলে আপনি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। ইসলাম বলে আগে অনুমতি নাও, শালীকে অবশ্যই তোমার থেকে পর্দা করতে হবে। এজন্য যেই সময়ে তোমার বেডরুমের মধ্যে তোমার স্ত্রীর সাথে তোমার শালী থাকবে, তখন অবশ্যই তোমাকে অনুমতি নিয়েই তোমার ঘরে প্রবেশ করতে হবে।
যেটা আমাদের সমাজে নাই। এরপরে আবার দেখেন, ভাবির সাথে দেবরের পর্দা নাই। বলে যে দেবরের ভাবির কাছে পর্দা করার দরকার নাই, ভাবি দেবরকে দেখতে পারবে, দেবর ভাবিকে দেখতে পারবে। আবার আমাদের সমাজে এমন একটা বড় মারাত্মক জঘন্য কথা চালু আছে, সেটা হচ্ছে বড় ভাবি মায়ের মতো। আছে না? এটার চাইতে মারাত্মক জঘন্য কথা আর কিছু হতে পারে না। বড় ভাবি মায়ের মতো, বুঝেন আপনি কিছু? আরে ভাই, যেখানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে জিহার করতে হয়, সেখানে আপনি কিভাবে একটা পর মহিলাকে, বেগানা মহিলাকে, যাকে আপনি আপনার ভাই তালাক দিলে বিয়ে করতে পারবেন, আপনার ভাই মারা গেলে ইদ্যত পালন শেষে বিয়ে করতে পারবেন, তারা আপনি বানাই দিলেন মায়ের মতো। তাহলে মা যেমন হারাম, বড় ভাবিও কি হারাম? কত শান্তি সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে। মূলত কোথায় গন্ডগোল দেখেন, শান্তি কিভাবে আসবে? বলে যে বড় ভাবি মায়ের মতো, দেখা দেওয়া যায় আছে। বড় ভাবিও বলে আমাকে যখন আনতেছে তখন সে একদম পিচ্ছি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছে, তোমরা মহিলাদের ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকার থেকে সাবধানতা অবলম্বন করবা। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় তোমরা মহিলাদের ঘরের মধ্যে ঢুকবা না, প্রবেশ করবা না। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনার মতামত কি? দেবর কি ভাবির ঘরের মধ্যে যে কোনো সময় চুট করেই ঢুকতে পারবে কিনা আমাদের নেত্রীর মতো? আমাদের নেত্রী তো আমাদেরকে মাঝে মধ্যে ফোনে কল রেকর্ড প্রদান করেন, আমি কাছাকাছি আছি, চুট করে ঢুকে যাব। ভাবি যেমন করে দেবরকে লালন পালন করেছে, ভাবিকে যখন আনতেছে তখন যদি দেবর ছোট হয়, তাহলে ও নবী আপনি জানাই দেন, আর আইতাল হামওয়া, দেবর কি ভাবির রুমের মধ্যে হুটহাট প্রবেশ করতে পারবে কিনা, নাকি দেবরের অনুমতি লাগবে? হাদিস। আল্লাহ রসুল যখন বললেন যে মহিলাদের ঘরে ঢুকার থেকে তোমরা সাবধান থাকবা, এখন এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনার কি বক্তব্য? দেবর ভাবির কাছে ঢুকতে পারবে কিনা? আল্লাহর রসুল কি জবাব দিয়েছেন শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহর রসুল বলছেন, আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবর কি সমতুল্য? জোরে বলেন, কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। আমরা মৃত্যুকে ভয় পাই, মরতে চাই না, কেউ দুনিয়াতে থেকে যেতে চায়। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মৃত্যুকে যেমনি ভাবে ভয় পাও, দেবরকেও ভয় পাবা। দেবরকে তোমার রুমের মধ্যে ঢুকার পারমিশন দিবা না। দেবররে যে তুমি ভাই বলতেছো আর তোমাকে যে দেবর মা বলতেছে, এটা মারাত্মক জঘন্য কথা, সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের মধ্যে বিধান দিয়ে দিলেন, যখন তোমরা একজন আরেকজনের ঘরে ঢুকবা, ঢুকার জন্য অনুমতি নিবা, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি পাবা না ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ঢুকবা না। অনুমতি নিয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকতে হবে। এখন অনুমতিটা কিরকম? অনুমতি হলো হাদিসের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অনুমতি নেওয়ার জন্য দরজার মাঝখান বরাবর দাঁড়ানো যাবে না। আমরা অনেক মানুষ এমন আছি, দরজায় গিয়ে মাঝখানে দাঁড়ায় থাকি। আল্লাহর হাবিব বলছেন মাঝখানে দাঁড়ানো যাবে না, এক পাশে দাঁড়াবা। দাঁড়িয়ে, এখন তো কলিং বেল আছে, আগে তো কলিং বেল ছিল না, দাঁড়িয়ে দরজার মধ্যে টুকা দিবা। টুকা দিয়ে একবার বলবা আসসালামু আলাইকুম, কিছুক্ষণ বসে থাকবা, অপেক্ষা করবা। যদি উত্তর না আসে তাহলে দ্বিতীয়বার আবার টুকা দিয়ে বলবা আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরও করে যদি কোনো উত্তর না আসে, আবার তৃতীয়বার টুকা দিয়ে আবার বলবা আসসালামু আলাইকুম। যদি তৃতীয়বার আবার কোনো সাড়া ভেতর থেকে না আসে, তখন তোমরা আর ঘরের মধ্যে ঢুকবা না, ওখান থেকে তোমরা ফিরে আসবা। এটাই হচ্ছে ইসলামের বিধান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিধান কয়জনে মানি আমরা? গেট খোলা পাইলেই একদম রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়া দেখবেন যে রান্না করতেছে বউরা,
সেখানে গিয়ে গল্প গুজব শুরু করে দেয়। এমন কিছু মারাত্মক পাবলিক আসানা নাই? এটার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঘরে ঢোকার সময় অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। এখন আমি আপনি যদি ঘরে ঢোকার সময় সালাম দিই তাহলে কেমন ফজিলত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, তোমার ঘরে প্রবেশ করার পর তুমি ঘরের মধ্যে যেই মানুষগুলো আছে তোমার ঘরের অধিবাসীদেরকে তুমি সালাম দিবা। কারণ হলো তোমার ঘরের মানুষদেরকে যদি তুমি সালাম দাও, ওই সালাম দেওয়ার মধ্যে তোমার জন্য এবং তোমার পরিবারের সদস্যদের জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে ঢুকবা, নিজের ঘরে ঢুকতেছ, নিজের ঘরে ঢুকে তুমি যখন সালাম দিবা, নিজের বউকে সালাম দিবা, নিজের মাকে সালাম দিবা, এমনকি নিজের সন্তানকে সালাম দিবা, ওই সালাম দেওয়ার মধ্যে তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শান্তি চাই, কিন্তু শান্তির যেই মূল কাজ সেটা আমরা করতে চাই না। আল্লাহর হাবিব বললেন, ঘরের মানুষকে সালাম দাও, বিবিকে সালাম দাও। কিন্তু এখন আমাদের মন মেজাজ মস্তিষ্ক এমন, আমরা দুনিয়াতে সব মানুষরে সালাম দিতে রাজি আছি, কিন্তু নিজের বউরে সালাম দিতে রাজি নাই। বলে যে হুজুর কি বলেন, নিজের বউরে সালাম দিব? এটা তো অসম্ভব কথা, অসম্ভব ব্যাপার, বউরে সালাম দিতে পারবো না। যেই বউয়ের সাথে বারবার রাগারাগি করে, যেই বউয়ের সাথে বারবার ঝগড়াঝাটি করি, যেই বউকে গায়ে হাত তুলি, যেই বউকে চোখ বড় বড় করে তাকায়, ও বউরে আবার বাসায় গিয়ে সালাম দিব, এটা হুজুর ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি সালাম দেওয়া অসম্ভব হয় তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহর শান্তি বর্ষণ হওয়া অসম্ভব। ঘরের মধ্যে শান্তি আনতে চাইলে ঘরের বউকে সালাম দিতে হবে, ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিতে হবে। ও ভাই, আল্লাহর রাসূলের একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরের মধ্যে ঢুকতেন, ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলে। আয়েশাকে দেখার সাথে সাথে নবীজি সালাম দিতেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক প্রিপারেশন নিয়ে বসে আছেন যে আল্লাহর রাসূলকে আজকে আমি আগে সালাম দেব। দরজা খুলে দিয়েছেন, প্রিপারেশন নিয়েছেন, রসুল এসেছে, এখন দরজা খুলেই আমি রসুলকে সালাম দিব। উনি সালাম দিতে যাবেন, এর আগেই নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা, মোহাব্বত কিভাবে বাড়ে? সালামের কারণে বাড়ে। মা আয়েশা নবীজিকে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আসসালাম বলতে যাবেন, এমন সময় সাথে সাথে আগে নবীজি মা আয়েশাকে সালাম দিয়ে দিলেন। মা আয়েশা নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার প্রাণের স্বামী, আমি তো আজকে মনে মনে চিন্তা করেছিলাম জীবনে কোনোদিন আপনাকে আমি আগে সালাম দিতে পারি না, অন্তত আজকে প্রিপারেশন নিয়ে বসে আছি, আজকে আমি আপনাকে আগে সালাম দিব, কিন্তু আজকেও তো আমি আপনাকে আগে সালাম দিতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। নবীজি স্ত্রীদেরকে এমন ভাবে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আরে আয়েশা, ঠিক আছে, আমি আবার বাইরে যাচ্ছি, আবার তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আবার দরজার মধ্যে বেল দিব, ঠুকা দিব, তুমি দরজাটা খুলে দিবা, আমি রাসূল তোমাকে সালাম দেব না, আগে তুমি আমাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। মোহাব্বত কি জিনিস! বউকে জিতাই দিছেন, বউকে সুযোগ দিয়েছেন যে তুমি আগে আমাকে সালাম দাও, অনেক দিনের বাসনা তোমার পূরণ হয় নাই, তুমি আগে সালাম দাও। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আল্লাহর রাসূল যে প্রত্যেক দিন নিজের বউরা আগে সালাম দিয়েছেন, আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান কি কমে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের ইজ্জত সম্মান কি কমে গেছে, নাকি ইজ্জত সম্মান আরো বাড়ছে? বউয়ের কাছে দামি হয়েছে না বেদামি হয়েছে? দামি হয়েছে না? তো আমি আপনি কেন বউকে সালাম দিতে পারবো না? কি সমস্যা? বলেছে না, বউয়ের কাছে সালাম দিলে সম্মান চলে যাবে, বেড়াগিরি চলে যাবে। আসলে আপনি কাপুরুষ, সেজন্য আমি বউকে সালাম দিতে পারি না, ঠিক কিনা বলেন?
যারা সুপুরুষ তারা বউকে সালাম দেয়, বউকে সম্মান করে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এখন একজন আরেকজনকে যখন সালাম দিবেন, সালামের প্রচলন যখন বেশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন সালাম দেওয়ার কারণে মায়া মোহাব্বত বাড়ে, সালাম দেওয়ার কারণে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বাড়ে, সালাম দেওয়ার কারণে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ বেড়ে যায়, সালাম দেওয়ার কারণে সমাজ থেকে মারামারি হানাহানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেমন খেয়াল করে দেখবেন, একজন মানুষ আত্মীয় অথবা মা অথবা বাবা অথবা শিক্ষক ছাত্রকে শাস্তি দেওয়ার জন্যে বসে আছে, বলে আজকে মাথা খুব গরম, আজকে ও আসলেই আগে ফিটানি শুরু করব, কোনো কথা নাই, কথা ছাড়া আনলিমিটেড ফিটা দেওয়া শুরু করব। কিন্তু যখন দেখে যে ছাত্রটা এসেই হুজুরকে সালাম দিয়ে বসে আছে, আগে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর বলে যে সালাম দিয়ে নে তো, তুমি কলিজা সিধা করে ফেলছো, আমার রাগ ছিল, আমার অনেক গুসা ছিল, তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু সালাম দেওয়ার কারণে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আর তোমাকে মারবো না। এমন হয় কি হয় না? বলেন হয় কি না? এটা কেন হয়েছে? একমাত্র সালামের কারণে হয়েছে। সালামের কারণে মনের রাগ, মনের গুসা দূরীভূত হয়ে গিয়েছে, সালামের কারণে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। এটাই রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, দুনিয়ার মানুষ, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তোমাদের যদি জান্নাতে যেতে মন চায়, তাহলে তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। আর পরিপূর্ণ ঈমানদার তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে। বলেন কি না বাসবে? জোরে বলেন, কি না বাসবে? ভালো না বাসবে। দেখবেন আবার মেয়ে ছেলে নয়, ছেলে ছেলে মেয়ে মেয়ে, আল্লাহ রাসূল এটা বলছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহর হাবিব বলেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। আর যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদারও হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা সিস্টেম শিখিয়ে দিব না, যেই কাজটা করলে তোমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, মায়া মহাব্বত বেড়ে যাবে? ওই কাজটাই হলো সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছেন, সালাম সালাম, বেশি বেশি সালাম দাও, তোমাদের প্রতি একজনের প্রতি আরেকজনের মায়া মোহাব্বত বেড়ে যাবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। নবীজি বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর হাবিব বলেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। আবার একজন আরেকজনকে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদারও হতে পারবে না। আমি রাসূল কি তোমাদেরকে এমন একটা কাজ শিখিয়ে দিব না, যেই কাজটা তোমরা বেশি বেশি করলে তোমাদের একজনের প্রতি আরেকজনের মায়া মহাব্বত বাড়বে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর ওই কাজটা হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি করে তোমাদের মধ্যে সালামের প্রচার ঘটাও। বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম, সালাম সালাম সালাম। সালাম মানেই শান্তি, সালাম দাও। সালাম দেওয়া কেমন কাজ? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে জানায় দেন ইসলামের মধ্যে কোন কাজটা সবচাইতে উত্তম, অধিক নেকির কাজ কোনটা, আমাকে জানায় দেন। নবীজি বলছেন, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো দুইটা। এক নাম্বার হলো অনাহারী মানুষকে খাবার খাওয়ানো, দুই নাম্বার হলো পরিচিত পরিচিত সকলকেই সালাম দেওয়া। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? নবীজি বলছেন, তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে ও সাহাবী দুইটা কাজ উত্তম। এক নাম্বার কাজ হলো, যদি কোনো
একজন মানুষ অভুক্ত থাকে, কোনো একজন মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ওই মানুষটা যদি তোমার কাছে খাবার চায়, ওই মানুষটা যদি বলে আমাকে 5টা টাকা দাও খাবার খাবো, অথবা ওই মানুষটা যদি তোমার ঘরের মধ্যে এসে বলে আমাকে একটু ভাত দেন আমি ভাত খাবো, আল্লাহর হাবিব বলেন তাকে খাবার খাওয়ানোর চাইতে উত্তম কাজ আর নাই। 2 নাম্বার হচ্ছে ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মুসলমান যেই ব্যক্তি হবে ওই ব্যক্তি তোমার পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানের সাথে দেখা হলেই সালাম দিবে। এটার চাইতে উত্তম কাজ ইসলামের মধ্যে আর নাই। কেমন উত্তম সালাম দেওয়া, কেমন সওয়াবের কাজ, উত্তম কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদা বিসসালাম। আল্লাহর হাবিব বলেন নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, মর্যাদাবান মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মান বাদা বিসসালাম, আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহর কাছে সবচাইতে উত্তম। আর এখন আমরা না, আমি কেন সালাম দিব, আমারে দিবে দেবেটা সালাম। দেখবেন যে মানুষের এখানে গিয়ে দেখা দিবে এই আমি যাচ্ছি তো, আমি মানে মানুষকে বুঝাবে আমি তোদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তাড়াতাড়ি আমাকে সালাম দাও, কে যাচ্ছি দেখতেছো না? অথচ আল্লাহর হাবিব বলছেন না, এমনটা হবে না। কে কাকে সালাম দিবে সেটাও হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি। আল্লাহর হাবিব বলেন আরোহণকারী ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। যদি একজন মানুষ বাসে করে চলে যায়, মোটর সাইকেলে করে চলে যায়, অথবা কোনো একটা গাড়িতে আরোহণ অবস্থায় আছে, ওই ব্যক্তি সালাম দিবে যেই ব্যক্তি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তিকে। কে কাকে সালাম দিবে? গাড়িতে চড়া ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। আল্লাহর হাবিব বলেন ওয়াল মাশি আলাল কাঈদি, হেঁটে চলে যাচ্ছে এমন মানুষ সালাম দিবে বসা ব্যক্তিকে। মনে করেন আমি একটা দোকানের মধ্যে বসে আছি, অথবা একটা জায়গার মধ্যে আমি বসে আছি, আমি হাঁটা মানুষ যিনি আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন তাকে আমি সালাম দেব না, বরং আল্লাহর হাবিব বলেছেন ওয়াল মাশি আলাল কাঈদ, যিনি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমি বসে আছি, তার কারণে ওই হাঁটা ব্যক্তি আমি বসা ব্যক্তিকে সালাম দিবে। এরপরে 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়া ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আবার আল্লাহর হাবিব বলেছেন কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। সালামের নিয়ম আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন। এরপরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে সালাম শেখানোর জন্য আগে থেকেই তিনি সালাম দিতেন, যার কারণে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দিলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না আর যেই ছোটরা আমার বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। এজন্য সালাম দিতে হবে, বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সালাম কেমন গুরুত্বপূর্ণ জিনিস। আপনার আর আরেকজনের মধ্যে একটা মারামারি সংগঠিত হয়ে যাবে, তর্ক বিতর্ক হতে 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 দেখবেন মূর্খরা সবচাইতে বেশি তর্ক করে, গলাবাজি করে, ঠিক কিনা বলে? মূর্খরা বেশি গলাবাজি করবে। মূর্খর কাছে কোনো জ্ঞান নাই, যার কারণে সে চাইবে নিজেকে উপরে রাখার জন্যে, জ্ঞানীকে তুচ্ছ করার জন্যে। কথা ঠিক কিনা বলেন? মূর্খের সাথে আপনি তর্কে যাবেন না। মূর্খের সাথে আপনি তর্কে গেলেই আপনার জন্য বিপদ। এখন মূর্খের সাথে তর্কে না জড়াইয়া আপনি দুইজনের মধ্যে কিভাবে সালাম শান্তি প্রতিষ্ঠা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূর্খ যখন তোমার সাথে তর্কে লিপ্ত হয়ে যায় তুমি কথা বাড়াবাড়ি না করে তারে সালাম দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে একটা ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, মারামারি শুরু হয়ে যাচ্ছে, ওই মারামারি থেকে বাঁচিয়ে দিল কে? সালাম। কে বাঁচিয়ে দিল? সালাম।
এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা জ্ঞানী ব্যক্তির সাথে আল্লাহর রহমানের বান্দাদের সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, মারামারি হওয়ার সম্ভাবনা, আপনি তাকে মূর্খকে বুঝাইতে পারবেন না, তখন ইমানদাররা কি বলে? সালামা, আসসালামু আলাইকুম। তোমার সাথে তর্কাতর্কিতে আমি যেতে চাই না, মারামারিতে লিপ্ত হতে চাই না, আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, আমি গেলাম। আল্লাহ তাআলা বলছেন এই সালাম তোমাদের মধ্যে মারামারির থেকে বাঁচায় দিল, শান্তি প্রতিষ্ঠা করে দিল। আবার এই সালাম জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ মাধ্যম। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজের মানুষেরা খুব সহজেই জান্নাতে চলে যেতে চায়, কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমানেরা খুব সহজেই জান্নাতে চলে যেতে চাই, যার কারণে আমরা কি কি করি দেখেন। গুসা হইয়েন না, রাগ করিয়েন না। আমাদের দেশে সহজে জান্নাত পাওয়ার কিছু আমল সমাজে জারি আছে, যেগুলার কোরআন সুন্নাহর মধ্যে কোনো ভিত্তি নাই। এমন কয়েকটা আমলের কথা কি আপনাদেরকে বলে দিব? বলবো। যেমন গত জুমাবারে আমরা এখানে ওয়াজ আসছিলাম না, দেখছেন তো আপনারা? ওই দিন কি ছিল বলেন তো? কি ছিল বলেন না, কি ছিল? শবে বরাত। আপনাদের জানা থাকার কথা, যেহেতু আমাদের বয়সও তেমন বেশি হয় নাই, সেজন্য আপনাদের জানা থাকার কথা। আমরা যখন ছোটবেলায়, তখন আমাদের মায়েরা আমাদেরকে শবে বরাতের দিন পুকুরে পাঠাতো গোসল করার জন্য, কথা ঠিক না? কি বলতো? তখন তো মাদ্রাসায় পড়ি না, ছোট মানুষ, নুরানিতে পড়ি। আস্তে আস্তে না মাদ্রাসায় ভর্তি হয়েছি, কোরআন হাদিস বুঝতেছি। তখন আমাদের মায়েরা বলতো, যাও তাড়াতাড়ি করে গোসল করো, গোসল করে গা মুছা যাবে না, মাথা মুছা যাবে না। বলে কেন? বলছে কারণ মাথার থেকে যে পানিগুলা চুল থেকে জোরে জোরে পড়বে, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে তোমার জিন্দেগির গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাই, ইসলাম এমন নয় যে আপনার বিবেকে ধরবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইসলাম কঠিন না, ইসলাম সহজ। কিন্তু যদি কেউ ইসলামকে কঠিন বানিয়ে ফেলে, তাহলে তার জন্য ইসলাম কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার মাথায় কি ধরে যে নামাজও লাগবে না, সারা দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি পড়ি নাই, সারা বছর জুমার নামাজের আগে করে কোনো মতে মসজিদে গেছি, আমার রোজা ঠিক নাই, হালালের ঠিক নাই, হারামের ঠিক নাই, সারা দিন বসে বসে গীবত করি, শেকায়ত করি, ওজনে কম দিই, আর শবে বরাতের দিন আমি গোসল করে মাথা যদি না মুছি, ওই মাথার থেকে যত আইইউবি মিডিয়া